সারা দ্বীপে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গুটি কয়েক কাঠের বাড়ি। সেই কাঠের বাড়িগুলিতেই আস্তানা গেড়েছে দ্বীপের বাসিন্দারা। নৌকা ছাড়া আর কোনোভাবেই যাতায়াত সম্ভব নয় এই প্রত্যন্ত দ্বীপে। কোথায় রয়েছে এই দ্বীপ চলুন জেনে নেব। তার আগে এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি পুরো দেখে শেষে গিয়ে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রশান্ত মহাসাগরের দক্ষিণাংশে রয়েছে একাধিক আগ্নেয় দ্বীপ। সেগুলির মধ্যে একমাত্র বসবাসযোগ্য দ্বীপ হল পিটকারেন। 2021 সালের জনগণনা অনুযায়ী এই দ্বীপের জনসংখ্যা 47 জন। পিটকারেন দ্বীপ প্রথম নজরে আসে এক 15 বছর বালকের 1767 সালের জুলাই মাসে। প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে ভেসে চলেছিল ব্রিটেনের নৌবাহিনীর অন্তর্গত একটি যুদ্ধজাহাজ। এই যুদ্ধজাহাজের ক্যাপ্টেন ছিল ফিলিপ। যুদ্ধজাহাজের মধ্যে ছিল 15 বছর বয়সী রবার্ট পিটকারেন। ব্রিটেনের নৌবাহিনীর মেজর জন পিটকারেনের পুত্র হল রবার্ট। 1975 সালে বক্সার হিলের যুদ্ধে প্রাণ হারান জন। যুদ্ধজাহাজ যাওয়ার সময় দূরে একটি ছোট্ট দ্বীপ নজরে পড়ে রবার্টের। সেই মতন সেই দ্বীপে প্রথম সন্ধান পেয়েছিলেন তিনি। তার উপাধি অনুসারে এই দ্বীপটির নাম রাখা হয় পিটকারেন দ্বীপ। 1790 সালের ঘটনা। পিটকারেন দ্বীপে আটকে পড়েছিল ব্রিটেনের একটি জাহাজ। সেই জাহাজে ছিলেন 9 জন নৌসেনা। তাহিতি দ্বীপ থেকে আসা 6 জন পুরুষ এবং 11 জন মহিলা ও একটি শিশু। পিটকারেন দ্বীপে পৌঁছানোর পর জাহাজটি পুড়ে যায়। সেই দ্বীপে বসবাস শুরু করার সিদ্ধান্ত নিয়ে ফেলেন 27 জন যাত্রী। প্রায় 5 বছর বন্দী ছিল ওই দ্বীপে। মূল ভূখণ্ডে ফেরার জন্য তারা একটা সময় ব্যাকুল হয়ে ওঠেন। 1795 সালে পিটকারেন দ্বীপ থেকে একটি জাহাজ দেখতে পান সেখানকার বাসিন্দারা। জাহাজের নজর কাড়ার চেষ্টা করেন বাসিন্দারা, কিন্তু জাহাজটি দ্বীপে আসেনি এবং থামেননি। তার 6 বছর পর 1801 সালে অন্য একটি জাহাজ নজরে পড়ে, কিন্তু ওই জাহাজটিও দ্বীপ থেকে চলে যায়। বাইরের জগতের সঙ্গে কোনো উপায়ে যোগাযোগ করতে পারছিলেন না পিটকারেন দ্বীপের বাসিন্দারা। ইতিহাসবিদদের দাবি কয়েক বছরের মধ্যে আরও একটি জাহাজ দ্বীপের সামনে চলে আসে। জাহাজ থেকে দ্বীপের বাড়িগুলো দেখতে পেলেও সেই জাহাজের ক্যাপ্টেন দ্বীপের দিকে কোনো নৌকাই পাঠাননি। 1808 সাল পর্যন্ত পিটকারেন দ্বীপেই বন্দী ছিল সেখানকার বাসিন্দারা। 1808 সালের ফেব্রুয়ারি মাসে টোপোজ নামে একটি আমেরিকার জাহাজ পিটকারেন দ্বীপে নোঙর ফেলে। জাহাজের অন্য কর্মীদের সঙ্গে ওই দ্বীপে 10 ঘন্টা সময় কাটান ক্যাপ্টেন মেউই। পিটকারেন দ্বীপে যে জনবসতি রয়েছে তা মেউহির মাধ্যমে জানা গিয়েছিল প্রথম। তারপর থেকে ওই দ্বীপের সামনে দিয়ে কোনো জাহাজ অতিক্রম করলেই কেউ না কেউ দ্বীপের বাসিন্দাদের কাছে নিত্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিতেন। 1838 সালের নভেম্বর মাসে পিটকারেন দ্বীপে ব্রিটিশ শাসনের অন্তর্ভুক্ত করা হয়। 1850 সালের মাঝামাঝি সময়ে পিটকারেন দ্বীপের বাসিন্দারা ব্রিটেন সরকারের কাছে তাদের বসবাসের জায়গা আরও বৃদ্ধির অনুমতি চাইলে 5 সপ্তাহ সমুদ্রপথে যাত্রা করে 193 জন সেই দ্বীপে পৌঁছায়। আস্তে আস্তে সেই দ্বীপে জনবসতি বাড়তে থাকে। 5 বছরের মধ্যে আরও কয়েকজন বাসিন্দা সেখানে বসবাস শুরু করে, আর বাকিরা স্থায়ীভাবে থেকে যান সেই দ্বীপে। পিটকারেন দ্বীপে মাঝে মধ্যেই ইংল্যান্ডের তরফে সাহায্য করা হয়। 1878 সালে 2টি বড় আকারের নৌকো, সিমেন্ট, 91 কেজি বিস্কুট এবং 45 কেজি ওজনের মোমবাতি সহ বিভিন্ন প্রসাধনী দ্রব্য সেই দ্বীপে পাঠানো হয়। এমনকি পিটকারেন দ্বীপের বাসিন্দারা তুলোর চাষ করে, যার মাধ্যমে সেগুলি বাইরে রপ্তানিযোগ্য করে তোলা হয়েছে। সে কারণে ইংল্যান্ডের তরফে তুলোর বীজও পাঠানো হয় সেখানে। বহির্জগতের সঙ্গে যোগাযোগ না থাকায় এর প্রভাব পড়তে থাকে পিটকারেন দ্বীপের মহিলাদের উপর। এক প্রতিবেদন দাবি করা হয় দ্বীপের অধিকাংশ মহিলারাই যৌন নিগ্রহের শিকার। 1999 সালে ব্রিটেনের এক পুলিশ আধিকারিক দ্বীপে গেলে 15 বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। ব্রিটেনের পাশাপাশি নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার পুলিশও কম সময়ের ব্যবধানে পিটকারেন দ্বীপে গিয়েছিলেন। সেই দ্বীপে যত মহিলা ছিলেন সকলের সঙ্গে কথা বলেন পুলিশ কর্মীরা। তাদের সঙ্গে কথা বলে পুলিশ কর্মীরা বুঝতে পারে সেখানকার অধিকাংশ মহিলাকেই ধর্ষণ করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, পিটকারেন দ্বীপে পুরুষের সংখ্যা বেশি। 12 বছর হলেই মেয়েদের সন্তান ধারণের সম্ভাবনা এখানকার চিন্তাভাবনার মধ্যে গেঁথে গিয়েছে। ধর্ষণে অভিযুক্তদের তালিকায় পিটকারেন দ্বীপের অধিকাংশ পুরুষের পাশাপাশি নাম ছিল সেখানকার মেয়রের। 2008 সাল থেকে 2013 সাল পর্যন্ত ওই দ্বীপের মেয়র ছিলেন মাইক
ধর্ষণের অভিযোগের ভিত্তিতে সকলকে হাজতবাসের নির্দেশ দেওয়া হয়। নির্দিষ্ট সময় জেলবন্দি থাকার পর জামিনে তাদের ছেড়েও দেওয়া হয়। পিটকারেন দ্বীপে নৌকা ছাড়া আর কোনোভাবেই যাতায়াত সম্ভব নয়। এখনও বাইরে থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি সে দ্বীপে পৌঁছে দেওয়া হয় সেখানকার বাসিন্দাদের কাছে। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।